সকাল সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে 7:22। আমরা এই 7টা অ্যারাউন্ড বেরিয়েছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাক্সা টাইগার রিজার্ভ। ওখানে আমাদের সবই বুকিং করা আছে। তো এখান থেকে মোটামুটি যেতে লাগে 2.5 ঘন্টা মতো লাগে। তো অ্যারাউন্ড 9:30 হয়তো আমরা রিচ করে যাব। তো এই হচ্ছে আজকের আমাদের সকালের শুরুয়াত। আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার ভেরি নিউ ব্লগ। ডুয়ার্স এর আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আজকে স্বাগত জানাই। আর সৌরভ এখন চালাচ্ছে গাড়ি। দারুণ রাস্তা, খুব সুন্দর। সকালবেলা বেরিয়ে দারুণ লাগছে। বাক্সা টাইগার রিজার্ভে যাওয়ার একটা ইচ্ছে ছিল। প্লাস যেহেতু নিজের গাড়ি নিয়ে এসেছি, তো ট্রান্সপোর্টেশনের কোনো প্রবলেম নেই। আর আমরা অলরেডি আগে থেকে বুকিং করে রেখেছি সব বাক্সাতে। আমাদের সাফারি জিপ যে গাইড থাকবে তাকেও বুক করে রেখেছি। তো ওখানে আমরা প্রথমে আজকে গিয়ে মহাকালে যাব, জয়ন্তী মহাকাল। তারপর লাঞ্চ করে দেন কোর জঙ্গল সাফারিতে যাব, যেটা বিকেল 4টে থেকে শুরু হবে আর 4টে থেকে 5:30 অবধি হবে। তারপরে ফিরব। তো ভীষণই সুন্দর একটা জায়গা, খুবই ইচ্ছে ছিল বাক্সাতে যাওয়ার। আর গাইডের নাম্বার অ্যান্ড নেম সব ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেওয়া হবে। তোমরা আসার আগে কন্ট্যাক্ট করে নিও, তাহলে সুবিধা হবে। অনলাইনে পেমেন্ট বুকিং নেয়, মানে অনলাইনে পুরো হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে পুরো কমিউনিকেশনটা করা যাবে আসার আগে। ভেরি গুড গাইড। এখন যাবো, দেখাই কেমন ঘোরায়, তারপর তোমাদের আরো আপডেট দেবো। তো চলো আমরা এগোতে থাকি। আর কথাটা হচ্ছে আমরা সবকিছুই ওখান থেকে করে এসেছি, আমাদের এখানে কিছুই করতে হয়নি। ওনারা ওভার দ্য ফোন সবাই মানে ওনারা কমিউনিকেট ভালোভাবেই করেছেন আমাদের সাথে। তো এভরিথিং ওয়াজ বুকড। তো চলো দেখাই। আর এখানে রাস্তাটা অপূর্ব, যেটা দিয়ে যাচ্ছি এখন তোমাদের একটু ঝলক দেখাই। চলো, আমরা এই জলঢাকা নদীর ওপর দিয়ে যে কানেক্টিং ব্রিজটা আছে ওটা দিয়ে যাচ্ছি এখন। ওটাকে ক্রস করতে হয় আর কি। জল এখন শুকিয়ে গেছে। এদিক থেকে স্ট্রেট হচ্ছে বাক্সা, জলঢাকা ক্রস করে স্ট্রেট। তো আমরা এখন এইমাত্র এলাম হচ্ছে রাজা ভাত খাওয়া। সেটা হচ্ছে মানে তোমরা যদি বাক্সায় আসতে চাও, বাক্সার সারাদিন প্ল্যান করতে চাও, তাহলে তোমাদের ফার্স্ট আসতে হবে হচ্ছে রাজা ভাত খাওয়া। তোমরা যেখানেই ওঠো না কেন, গরুমারা, লাটাগুড়ি, তোমাদের ফার্স্ট আসতে হবে রাজা ভাত খাওয়া। সেখান থেকে এখানে ঢোকার মানে গাড়ির এন্ট্রিটা লাগে, এন্ট্রি কুপনটা। এই যে দেখো অফিসটা পিছনে দেখতে পাচ্ছ, সবাই দাঁড়িয়ে আছে। যে কোনো গাড়ি এখান থেকে যে যাবে তাদের এন্ট্রি ফি একটা লাগবে, তারপরে তারা ভেতরে ঢুকতে পারবে। তো এটা ফার্স্টে আমাদের নিতে হবে। আগে এটা চার্জেবল ছিল, এখন এখানে কোনো চার্জ লাগে না, মানে এটা ফ্রি। এই এন্ট্রি কুপনটা শুধু লাগে, এটা শুধু নিতে হবে, নিয়ে তারপর আমরা ভেতরে ঢুকতে পারবো। তারপর তোমাদের দেখাচ্ছি কোথায় আমরা যাচ্ছি। এই বাক্সা টাইগার রিজার্ভ দিয়ে আমরা আমাদের গাড়ি নিয়ে ঢুকছি। টিকিট করানো আমাদের হয়ে গেছে, সে তোমাদের দেখিয়ে দিলাম। ওই টিকিটটা এই বাক্সা টাইগার রিজার্ভের এই গেটটার সামনে একবার চেক করবে। এবার আমরা স্ট্রেট যাচ্ছি জয়ন্তীর ওখানে একটা চেকপোস্ট আছে, ওখানে আরেকবার এই টিকিটটা তোমাদের চেক করবে। তারপরে ওখান থেকে আমাদের গাইড আমাদেরকে নিয়ে যাবে। সবই তোমাদেরকে শেয়ার করবো। আমরা এখন জয়ন্তীতে এসেছি। জয়ন্তী এখানে হচ্ছে চেকপোস্ট, এই যে চেকপোস্ট। তো এই চেকপোস্টে আপনাদের স্লিপটা দিতে হবে, যেটা আপনারা ওই রাজা ভাত খাওয়া থেকে নিয়েছিলেন। ওই স্লিপটা এখানে জমা দিতে হবে, ওরা এন্ট্রি করবে। তো আপনার যদি নিজের গাড়ি থাকে, আপনি এখান থেকে স্ট্রেট একদম নদী অবধি যেতে পারেন। গিয়ে আপনার ওখানে গাড়ি রেখে দিতে হবে, রেখে দিয়ে ওখানকার গাড়ি আপনাকে নিতে হবে। তো এটাই হচ্ছে প্রসেস। তো স্লিপটা রেখে দেবেন, যেটা আপনাকে ওইখান থেকে দেবে রাজা ভাত খাওয়া থেকে। ওটা একবার এখানে দেখাতে হবে এন্ট্রির জন্য। এক্সিটের সময় আবার ওই স্লিপটাই আবার লাগবে, ওরা আবার সেটা আউট টাইম লিখে আপনাকে ওই স্লিপটা দেখিয়ে ছাড়বে। এই হচ্ছে প্রসেস। তো আমরা এই জয়ন্তীতে রিচ করে গেছি। আমাদের যিনি গাইড আছেন আর কি, উনি আরেকজন পার্টিকে ছাড়তে গেছে। ততক্ষণে আমরা এখানে একটু ঘুরছি। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ এই যে দোকানটা, ওই যে দোকানটা, ওই যে দোকানটা, ওখানে আমাদের একটু ম্যাগি বানাতে বলেছি।
আর কিছু চকলেটস নেবো আর কি। এখানে আর সেরকম মানে খাবার বলতে ম্যাগি বা ড্রাই ফ্রুট কিছুই অ্যাভেলেবেল আছে। আর পিছনে হচ্ছে এই দেখো ভিউটা, এই যে পুরো পাহাড়। আর এটা হচ্ছে একটা নদী, নদীটা এখন পুরো ড্রাইড আপ, তো এখন জল নেই। আর এই পাহাড়ের ভিউ, দারুণ জায়গাটা, অসাধারণ। এটা হচ্ছে জয়ন্তী গ্রাম, এটা হচ্ছে জয়ন্তী নদী, এখন শুকিয়ে গেছে। আর এদিকে হচ্ছে ভুটানের পাহাড়। তো মহাকালে আমরা যে যাব, মহাকাল এদিক দিয়ে যেতে হয় আলাদা গাড়িতে। সেটা আলাদা গাড়ি মানে নিজের গাড়ি নেওয়া যায় না, ওটা ভাড়া করতে হয়, আলাদা গাড়ি জিপ ভাড়া করতে হয়, এখান থেকে গাইড নিয়ে যেতে হয়। এটার ওপর দিয়ে যাবে, এখন তো জল নেই তাই, বাট যে গাড়িটা আসবে সে গাড়িটা এটার ওপর দিয়ে যাবে, নিয়ে মহাকালে যাবে। তো দুটো মহাকাল আছে, একটা ছোটা মহাকাল, একটা বড় মহাকাল। তো বড় মহাকালে বেসিক্যালি যাওয়াটা একটু টাফ, কারণ কি প্যাসেজটা একটা হচ্ছে ভীষণ ওপরে, একটু ট্রেকিংয়ের মতন করে যেতে হয়। আর হচ্ছে খুব ন্যারো যেদিক দিয়ে যেতে হয়, ওই মন্দিরটা যেখানে মা শিবলিঙ্গটা আছে সেটা ভীষণ ছোট প্যাসেজ। তো মানে ঢুকে গেলে বেরোবার একটা ভয় থাকে অনেকের, বেরোতে পারে না। তো সেই একটা মনের ভেতর ভয় থেকে, আর একটু 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 রিস্কি জায়গা, সবার পক্ষে সম্ভব না, অনেকটা উপরে ট্রেকিং করতে হয়, একটু ফিটনেসও চাই। সেই জন্য যেহেতু সবাই পারে না, সেই কারণে ছোট মহাকালে সবাই যায়, যেহেতু ওপরে যেতে পারে না, তাই নিচে বাবাকে প্রণাম করার জন্য ওরা একটা ছোট মহাকাল ওখানে বানানো আছে। আমরা ওখানেই যাব, আমরা বড় মহাকালটা ট্রাই করব না, রেশমি অতটা কমফোর্টেবল নয়, তাই জন্য। যাই হোক, এনিওয়েজ আমাদের জিপ আসবে, তার জন্য ওয়েট করছি। ভীষণ সুন্দর একটা জায়গা। এরপরে সাফারি আছে, সাফারিটা অন্য জায়গায়, রাজা ভাত খাওয়াতে। এই যে আমাদের গাড়ি এসে গেছে, এটা করে এখন আমরা রওনা দেব মহাকালের উদ্দেশ্যে। তো আমরা এখন জিপে উঠে গেছি, এই যে আমাদের ওপেন জিপ, জিপটা দারুণ দারুণ জিপ। এটা 6 সিটার, কিন্তু যেহেতু আমরা আজকে কোনো রকম পাইনি কোনো মানে শেয়ারিং হিসাবে, পুরোটাই আমরা নিয়েছি। এখন আমরা যাচ্ছি ছোট মহাকাল, ওখানে গিয়ে আমাদের দেখাচ্ছি। আর সৌরভ এদিকে খাচ্ছে। এই যে আমরা এখন পুরো জয়ন্তী নদীর ওপর দিয়ে আমরা অফ রোডিং করে যাচ্ছি। সামনে পাহাড়, অ্যাকচুয়ালি নদীটা তো শুকিয়ে গেছে আমাদের বললাম, কিন্তু আমরা এখন এখান দিয়ে ওই পারে মহাকালে যাচ্ছি। অসাধারণ ভিউ। এই যে নদীর যে ওপারে আমরা যাচ্ছি, এই চারিদিকটা পুরো জলের মধ্যে দিয়ে যাওয়ার কথা, বাট জল নেই বলে আমরা এখন স্থল দিয়ে মানে বালি দিয়ে যাচ্ছি, পাথর যাচ্ছি। এইটা ভুটান পাহাড়, বাপরে বাপ, এটা ভুটান পাহাড়, বিশাল অফরোডিং, অসাধারণ জায়গা, অসাধারণ। মহাকাল যাওয়ার রাস্তা, বাবার কাছে যাচ্ছি, একটু কষ্ট না করলে হবে। এটা হচ্ছে ভুটান, আর এটা হচ্ছে ইন্ডিয়া। এইটুকুনি শুধু মাঝখানে দুটো দেশের সাথে গ্যাপ। সাধারণ সাধারণ। এই আমাদের সব জিপ এখানে এসে দাঁড়ালো, এবার এখান থেকে আমাদের হেঁটে মহাকালে যেতে হবে। এই আমরা এখন মহাকালে যাচ্ছি। ইন্টেরিয়ার বর্ডার তো এগুলো, হ্যাঁ। তারপরে যেহেতু পুজোর ব্যাপারটা আছে, যার জন্য কোনো রেস্ট্রিকশন নেই। আচ্ছা, এই পাহাড়টা পুরোটাই ভুটান,
তো মহাকাল যেতে গেলে ভুটানে যেতে হবে। এই হচ্ছে তার প্যাসেজ, এই হেঁটে যেতে হবে উপর দিয়ে। সাধারণ এই একটু সাঁকো করা আছে। ওয়েলকাম টু জয়ন্তী মহাকাল, সেভ দ্য ফরেস্ট। Sound of distant gulls and the rolling tide add layers to the tranquil sense tape of this coastal escape. দেখে শুনে উঠতে হয়। ছোট মহাকালই যদি এটা হয়, বড় মহাকাল তাহলে কি? আজকে মাঘ পূর্ণিমা, শিবের দর্শন করতে যাচ্ছি। আজকে লাইনে দাঁড়িয়েছি মহাকালের এখানে, ছোট মহাকাল। আজকে মাঘী পূর্ণিমা যেহেতু, তাই বাবার মাথায় একটু জল দেবো। তাই জন্যে এই ডালাটা এখানে পাওয়া যায়। এইখানে আপনারা এখানে এসে ডালা পাবেন কিনতে, 101 টাকা দাম নেয়। তার মধ্যে কলা দেওয়া আছে, বেলপাতা, ফুল, একটা ঘট দেওয়া আছে, তাতে জল, ফল আছে, মোমবাতি আর ধূপ সব দিয়ে 101 টাকা। খুব ভালো দিন। এই এখানে সব পুজো দিচ্ছে। ভীষণ সুন্দর একটি জায়গা। সামান্য লাইন আছে যেহেতু মাঘী পূর্ণিমা। আজকে খুব ভালো দিন, খুব ভালো দিন। আজকে আমাদের লাকটাও হয়তো খুব ভালো যে আজকে বাবার কাছে এসেছি। মহাকাল বছরে 5 মাস খোলা থাকে, বাদ বাকি সময় বন্ধ থাকে, আসা যায় না। নদীর জল থাকে বলে আসতে দেয় না। এটা হচ্ছে ছোট মহাকাল। স্ট্যালিগমাইট পাথর দিয়ে ন্যাচারালি তৈরি।
সব একসঙ্গে হাতে নিয়ে একবারে দিয়ে দাও, ওম মহাকাল নমঃ বলে দিয়ে দাও, দিয়ে দাও, সব একসঙ্গে দাও। ওম সর্বকল্যাণায় নমঃ, ওম শান্তি। বড় মহাকালে, বড় মহাকালে না না, বড় মহাকালে হয়ে যাবে। আমি এখানে লোকাল, আমাকে তো চান্স দিবি। কাজ করবো না কেন? ছবি নেবো? ভালো না, ভালো না, ছবি ভালো। সব একসঙ্গে একবারই হবে, গানে যা শুনবেন। ওম উপাসক বিনাশায় জ্ঞান রিপিট হলে পরে সব গন্ডগোল রিপিট করা যায় না, ঠিক আছে? আমরা এখন ছোট মহাকাল থেকে এই ওপরের দিকে যাচ্ছি ঝর্ণা। সাবধানে নিচের দিকে তাকিয়ে, ঝর্ণা। ওয়াও, সো নাইস। এটা না আসলে মিস, এটা না আসলে মিস। দেখে জলের উপর পা দিবি না, জলের পাথরটায় পা দিবি না। সাধারণ এটা মহাকালের ঝর্ণা। এই জল যাচ্ছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভুটানে। এটা হচ্ছে ভুটান, আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। এটা হচ্ছে জয়ন্তী নদী। কিছুটা জল তো শুকিয়ে গেছে। এবার আমরা নিচের দিকে যাচ্ছি, ভুটান থেকে ইন্ডিয়াতে যাব। কোথায় গেল রে? আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, তাই জন্য এখানে কিছু ট্রাস্টি বোর্ড থেকে ফ্রিতে মুড়ি, বিস্কিট, চা, শসা খাওয়ানো হচ্ছে। যারা যারা পুণ্যার্থীরা আসছেন তাদেরকে এনারা খাওয়াচ্ছেন বিনা পয়সায়। এখান থেকে আমরা একটু পরে বেরিয়ে যাব। ওখান থেকে আমরা লাঞ্চ, মানে যেখানে আমরা গাড়ি রেখে এসেছি, যেখান থেকে আমাদের জিপ এখানে দিয়ে গেল আমাদের, ওখানে আমরা ফিরবো একটু পরে। ফিরে ওখানে লাঞ্চটা সারবো, সেরে 4টের সময় আমাদের সাফারি আছে, কোর জঙ্গল সাফারি বাক্সা রিজার্ভে, ওখানে আমরা যাব।
আমি বলবো যে তোমরা যদি ডুয়ার্স আসো, তোমরা একবার জয়ন্তী মহাকালটা অবশ্যই করো। জায়গাটা মেসমারাইজিং বিউটি, মানে জায়গাটা অসাধারণ, ব্রেথ টেকিং। জাস্ট দেখো, আমি দেখালাম একটু আগে, দারুণ লাগছে। দু সাইডে দুটো রাজ্যের পাহাড়, তোমরা একবার এটাতে এসো। মানে আমরা জাস্ট এসে ভাবলাম যে এটা যদি না দেখতাম তাহলে ডুয়ার্স ইজ আ মিস। মানে এত ভালো লাগছে। আর আজকে এখানে সব থেকে বড় দিন, মাঘী পূর্ণিমা, তোমরা তো ভিডিওতে দেখিয়েছো। আমরা পুজো টুজো দিলাম, তাই জন্য আরো ভালো লাগছে যে আমরা আজকের দিনেই এসেছি, এত ভালো একটা দিনে। মহাকাল থেকে নেমে এসে যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম সেখানে গাড়িটা আমাদের ড্রপ করে দিল। এবার ওখানে আমরা পাশেই একটা ধাবাতে লাঞ্চ করলাম। ধাবাটার নাম ছিল রিভার ভিউ হোটেল। লাঞ্চ করে আমরা পরের জার্নির জন্য রওনা হলাম।